Now the next one is it was a good idea. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ওয়াজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা যেহেতু হবে নেগেটিভ, সেজন্য ওয়াজ এর সাথে নট যোগ করে লিখতে হবে ওয়াজ নট। আর ওয়াজ নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ওয়াজেন্ট। আর তারপরে সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো ইট ওয়াজ আ গুড আইডিয়া, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ওয়াজেন্ট ইট আ গুড আইডিয়া। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ নট আ গুড আইডিয়া। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে আবার দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়ার্ড নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ওয়াজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আমাদেরকে এটাকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ। আর সেজন্য ওয়াজ এর সাথে কোনো নট যোগ করতে হবে না, ওয়াজই থাকবে। তারপরে সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো ইট ওয়াজ নট আ গুড আইডিয়া, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ওয়াজ ইট আ গুড আইডিয়া। তারপর সেন্টেন্সটা হচ্ছে আম অ্যাগ্রিড উইথ ইউ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এম হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এমটাকে আমরা ব্যবহার করেছি। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভটা হবে গিয়ে নেগেটিভ, সেজন্য এম এর সাথে নট যুক্ত করতে হবে, সেজন্য লিখতে হবে এম নট। আর এম নটের শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে এইন্ট অর আরেন্ট, সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে আরেন্ট। তারপরে সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো আম অ্যাগ্রিড উইথ ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে আরেন্ট আই অ্যাগ্রিড উইথ ইউ। Now the next example is I'm not agreed with you. এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এম হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য এম এর সাথে কোনো নট যোগ করতে হবে না, এমই থাকবে। সো তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো আম নট অ্যাগ্রিড উইথ ইউ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে এম আই অ্যাগ্রিড উইথ ইউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ট্রাভেলিং ইজ প্লিজেন্ট। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ। আর সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে নেগেটিভ। আর সেজন্যই ইজের সাথে নট যোগ করে লিখতে হবে ইজ নট। আর অ্যাসার্টিভটি ইন্টারোগেটিভের সময় নেগেটিভ ভার্বটা সবসময় শর্ট ফর্মে লিখতে হবে, সেজন্য ইজ নটকে শর্ট করে লিখতে হবে ইজেন্ট। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো ট্রাভেলিং ইজ প্লিজেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজেন্ট ট্রাভেলিং প্লিজেন্ট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ট্রাভেলিং ইজ নট প্লিজেন্ট। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজি থাকবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। সো ট্রাভেলিং ইজ নট প্লিজেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ ট্রাভেলিং প্লিজেন্ট। So this is actually the examples that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Wish you all the best of luck. Goodbye.